নমস্কার। আজ ব্রেকফাস্টের জন্য খুব হালকা একটা রেসিপি শেয়ার করব, চিড়ে আর পনিরের টিক্কা। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে এক বাটি চিড়ে নিয়ে নিলাম। এবারে চিড়ের মধ্যে যেহেতু অনেক ধুলো থাকে, তো একটু বেশি করে জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। তো নোংরাগুলো সব বেরিয়ে যাবে। 2-3 বার এইরকমভাবে জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নিলাম। তো এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু পনির গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর রেগুলার মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো তো সবসময় আমাদের বাড়িতে থেকেই যায়। তো এই সব কিছু দিয়ে সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। খুব কম সময়েই চেষ্টা করব দেখাতে, খুব হালকা একটা খাবার এবং পুষ্টিকর খাবার। এবারে হাতটা একটু ধুয়ে নিয়ে জল হাত করে বা তেল হাত করেও করা যেতে পারে, এইরকম ছোট ছোট করে বলের শেপ তৈরি করে নিয়ে তারপর এগুলোকে একটু চ্যাপ্টা করে দেব। এই শেপটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো অন্যরকমও করতে পারেন। তো সবকটা টিক্কা এইরকমভাবে তৈরি করে নিচ্ছি। করে নিয়ে এবার ওপর থেকে সাদা তিল একটু ছড়িয়ে দেব। সাদা তিল কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। আর একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা অপশনাল, বা সাদা তিলটাও অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে খেতে একটু ভালো লাগবে। তো সবকটা তৈরি হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানে দেবো একটু রিফাইন্ড অয়েল। তো খুব কম তেল মশলাতেই রান্নাটা হচ্ছে, যেহেতু ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি, তো হালকা করেই বানানোর চেষ্টা করছি। সবকটা টিক্কা তৈরি করা হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানে তেলের মধ্যে টিক্কাগুলোকে এক এক করে বসিয়ে দেব। এগুলো ঢাকা দিয়ে বা ফ্লেম লো করে করার তো কোনো দরকার নেই, কারণ চিড়ে তো একদম নরম। তো জাস্ট 2 মিনিট একটু এক পিঠটা ভেজে নিয়ে তারপর 2 মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এবার একটু চেপে চেপে দিলে তাহলে কিন্তু এই কাজু তিল যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সব বসে যাবে। তো দেখুন কত কম সময় আমাদের একটা সুন্দর হালকা একটা রেসিপি তৈরি হয়ে গেল, চিড়ে পনিরের টিক্কা। তো সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যে টিফিনেও বানাতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলের সঙ্গে থাকুন।